لا إله إلا هو الله 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 لا إله إلا هو आमीना बीबी के गुलशन में आया है ताजो बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद दीवार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु बारह रबीउल अव्वल को आया दुर्रतीन मांगे नबूवत मुहर रिसालत साहिब खुलुक अज़ीम नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्न अव्वल बैतिन वुदिअ लिन्नास लल्लज़ी बिबक्कत मुबारकन व हुदन लिलआलमीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর আদায় করতেছি, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো দরুদ সালাম প্রেরণ করতেছি সরকারে মদিনা, নূরে মুজাসসাম, মোহরে নবুয়ত হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মধ্যে। সাথে সাথে আমরা নিয়ত করে নি নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, আমরা আল্লাহর রাসূল সন্তুষ্টি অর্জনের নিয়তে জুমার নামাজ আদায় করব, খুতবা শুনব এবং আলোচনা শুনব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে করতেন, আমিন। আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে লম্বা একটা হাদিস শরীফ, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবেন। ওয়া মান সাল্লা আলাইয়া আশরান, আর যে ব্যক্তি নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি মিয়াতান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 100টি রহমত নাজিল করবেন। ওয়া মান সাল্লা আলাইয়া মিয়াতান, আর যে ব্যক্তি দৈনিক 100 বার নবীর উপর দরুদ শরীফ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতান মিনান নিফাকি ওয়া বারাআতান মিনান নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবে, এই ব্যক্তি জাহান্নাম থেকে
এবং মুনাফিক থেকে মুক্ত। শুধু তাই না, ওয়াসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদাই, কাল কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তাদের হাসর হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ি একবার, তা আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবে কয়বার? 10 বার। আর আমরা যদি নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ি, আল্লাহ আমাদের উপর 100টি রহমত নাজিল করবে। আর যে ব্যক্তি দৈনিক 100 বার নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবে, এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে এবং মুনাফিক থেকে মুক্ত। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তাদের হাসর হবে। উচ্চ আওয়াজ ও সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? তাহলে মুহাব্বত সঙ্গে আমরা দুরূদ শরীফে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, এটা তো বলা হয়েছে একবার, 10 বার এবং 100 বার। অন্য একটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি দৈনিক 1000 বার নবীর উপর দুরূদ শরীফ পড়বে, তাহলে আমার নবী বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের কোন জায়গায় গিয়ে সে স্থান করবে, বসার স্থান করবে, যেতে পারবে, নিজের চোখে দেখবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ইন্তেকাল হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে নিয়ত করে নিই, আল্লাহ যেন আমাদের অন্তত দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমিন। শায়ের বলেন, খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। বলুন, খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। जिनो मलाइक जिनका गुलाम, जिनो मलाइक जिनका गुलाम, सबसे सवा है जिनका मकाम, यासीन तोहा तेरा ही शान, यासीन तोहा तेरा ही शान। खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूद लाखों সালাম। আপনাদের শুকর আদায় করতেছি, আপনারা যারা মসজিদের মধ্যে চলে এসেছেন আর যারা এখনো আসতে পারেন নাই, আপনাদেরকে আবেদন করব, অনুরোধ, আপনারা তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসুন। সাথে সাথে আমার মা ও বোনেরা, আপনারাও কাজকর্ম বন্ধ করে বা কাজকর্ম সেরে আলোচনা শুনেন, কারণ আপনাদের তো মসজিদে আসার সুযোগ হচ্ছে না। যদি আপনাদের সুযোগ থাকতো আপনারাও তো চলে আসতেন, ঠিক কিনা? ইসলামের প্রাথমিক যুগে ছিল মহিলারা মসজিদে আসতো এক পাশে, এটা পরবর্তী এটা নিষেধ করা হয়েছে যেহেতু ফিতনা যুগ, ফেসাদের যুগ। তাই আপনারা মসজিদে না আসলেও অন্তত ঘরের এক পাশে বসে যদি মনোযোগ সহকারে আলোচনা শুনেন, তাহলে আল্লাহ তাআলা এই যে আমরা পুরুষরা যে মসজিদে এসে যে সওয়াব অর্জন করতেছি, যে আলোচনা শুনলে যে সওয়াব আমরা অর্জন করতেছি, আপনারাও যদি ওখানে বসে আলোচনা শুনেন, তাহলে আপনারাও আপনাদের আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে আমার মা বোনদেরকেও পর্দার আড়ালে বসে এই মাহফিল, এই আলোচনা শোনার তৌফিক দান করুন। আমিন। আজকে খুতবার মধ্যে কোরআন পাকের 4 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠে সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মসজিদের কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা। আমি গত জুমে আলোচনা করেছিলাম যাদের উপর হজ ফরজ, তারা যদি হজ আদায় না করে কি শাস্তি। আজকে বলা হয়েছে মসজিদের কথা, কারণ আমরা হজ করতে যাব কোথায়? মসজিদে, ঠিক কিনা? আল্লাহর ঘরে কাবায়। এই কথা আল্লাহ বলতেছে কোরআন পাকের মধ্যে, যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা যেটার নাম হচ্ছে বাক্কা যেটা মক্কা শরীফের মধ্যে রয়েছে মুবারাকান যেটা মুবারক বরকতময় ওয়া হুদাল লিল আলামিন যেটা সমগ্র জাহানের জন্য হিদায়াত প্রাপ্ত উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষের জন্য যে সর্বপ্রথম ঘর নির্মাণ করেছে এটা কোথায়? মক্কায়, যেটা মুবারক জায়গা বরকতময় এবং যেটা হচ্ছে সমগ্র মানুষের জন্য কি পথ প্রদর্শক হেদায়েত। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সমগ্র জাহানের জন্য রব, আর আল্লাহর ঘর হচ্ছে সমগ্র জাহানের জন্য পথ প্রদর্শক, সুবহানাল্লাহ। আর কুরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর এবং কুরআন এগুলো হচ্ছে একটা একটার সাথে সম্পৃক্ততা রয়েছে। যে ঘরটা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যে ঘরের মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ পড়ার জায়গা, যেটা মাকাম ইব্রাহিম বলা হয়। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি সে ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে 3টি মসজিদ রয়েছে যেগুলোর গুরুত্ব অনেক বেশি রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে আল্লাহর ঘর খানে কাবা, আরেকটা হচ্ছে আমার নবীর ঘর মসজিদে নববী, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে। কয়টি মসজিদ? 3টি মসজিদের আলাদা গুরুত্ব রয়েছে। ইনশাআল্লাহ সুযোগ পেলে আমি সংক্ষেপে প্রত্যেকটা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে বলবো। যেমন প্রথম যদি আমি বলি আল্লাহর ঘর বাইতুল্লাহর ইতিহাস, হাদিসে পাকের মধ্যে রয়েছে সমগ্র পৃথিবীর খানে কাবা, বাইতুল্লাহ হচ্ছে সমগ্র পৃথিবীর মধ্যখানে, এবং সে খানে কাবার সোজা হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেখানে বাইতুল মামুর রয়েছে, ওইটার সোজাসুজি খানে কাবাকে আল্লাহ নির্মাণ করেছেন। তাহলে সর্বপ্রথম খানে কাবা নির্মাণ করা হয়েছে ফেরেশতাদের দ্বারাই, সুবহানাল্লাহ। প্রথম কার দ্বারাই? ফেরেশতাদের দ্বারাই। দ্বিতীয়বার এটা নির্মিত করা হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, সুবহানাল্লাহ। আমি গত জুমায় বা এর আগের জুমায় আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবন আলোচনা করেছিলাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মক্কার দিকে পাঠিয়ে দিলেন, তখন উনি ওখানে গিয়ে এই আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালামের পর নবী শীষ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম এবং ইব্রাহিম নূহ আলাইহিস সালামের জমানায় যখন বন্যা হয়েছিল সারা পৃথিবীতে, তখন সেই ঘর কি হয়ে গেছিল? মুছে গিয়েছিল। এরপর কিছু নিদর্শন ছিল, ওই নিদর্শন ওই জায়গার মধ্যে তৃতীয়বার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, সুবহানাল্লাহ। তাহলে কয়বার হলো? 3 বার। চতুর্থবার কুরাইশদের কর্তৃক, যখন আমার নবীর বয়স 25 বছর হয়েছিল, আমার নবীর শুভাগমন হয়েছিল মক্কায়, আমার নবী 53 বছর ছিল মক্কায়, এরপর মদিনায় হিজরত করেছিল। আমার নবীর বয়স 25 বছর, তখন কি হয়েছিল? কুরাইশদের মাধ্যমে এই ঘর কি করা হয়েছে? নির্মাণ করা হয়েছিল। কয়বার? 4 বার। এবং পঞ্চমবার আব্দুল্লাহ ইবনে জুবাইর কর্তৃক নির্মাণিত 64 হিজরিতে, আজ থেকে অনেক বছর আগে এই পঞ্চমবার এই খানে কাবা নির্মাণ করা হয়েছে। সে আব্দুল্লাহ ইবনে জুবাইর কর্তৃক নির্মিত হওয়ার পর পরবর্তী ধাপে ধাপে এটাকে প্রসারিত করা হচ্ছে। বিভিন্ন প্রতি বছর এটা উপরে যে আল্লাহর ঘর একটা গিলাফ রয়েছে, সে গিলাফটা পরিবর্তন করা হচ্ছে এবং পাশে জায়গা নিয়ে প্রসারিত করা হচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা ফেরেশতা, সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে
এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই ঘরটা আল্লাহ কি করেছেন, নির্মাণ করেছে। এভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি, আল্লাহর ঘর নির্মাণের ইতিহাস। দুই নম্বর হচ্ছে বাইতুল মুকদ্দাস। কোরআন পাকের মধ্যে সূরা বাকারা 2 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্না কিবলাতান তারদাহা। আমার নবী হিজরতের আগে যখন আমার নবী আসমানের দিকে তাকাচ্ছে, বারবার যখন তাকাচ্ছে, আল্লাহ বলতেছে, হে হাবিব, আপনার মনে হচ্ছে কি করব, কিবলা পরিবর্তন করব। কারণ খানে কাবার আগে সমস্ত মুসলমানদের কিবলা ছিল কি, কোথায়? বাইতুল মুকদ্দাস। এটা আমার নবীর যুগে পরবর্তীতে কি করা হয়েছে, এটা পরিবর্তন করা হয়েছে। সেই বাইতুল মুকদ্দাস নির্মাণ করা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের জামানায়, তাও প্রথম ফেরেশতাদের কর্তৃক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরও প্রথম নির্মাণ করা হয়েছে কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এবং বাইতুল মুকদ্দাসও প্রথম নির্মাণ করা হয়েছে ফেরেশতার মাধ্যমে। দ্বিতীয়বার নির্মাণ করা হয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের কর্তৃক, নবী ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে। এবং তৃতীয়বার হযরত দাউদ আলাইহিস সালামের মাধ্যমে। চতুর্থবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যেহেতু দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ওরা দুজন নবী ছিল এবং ওরা দুজন বাদশাও ছিল। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কি ছিল? বাদশাও ছিল, নবীও ছিল। দাউদ আলাইহিস সালামের সন্তান নবী সুলাইমান আলাইহিস সালামও বাদশাও ছিল, নবী ছিল। সেই দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকদ্দাস এটা নির্মাণ হয়েছিল এবং প্রসারিত হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আর এক নম্বর হচ্ছে মসজিদে নববী, যে মসজিদে নববী ভিত্তি স্থাপন হয়েছিল আমার নবীর মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। কোনদিন মসজিদের নবীর ইতিহাস ইনশাআল্লাহ বলবো, আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এগুলোর উপর আমল করতে, আমিন। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরেকটা হাদিসে পাকের মধ্যে আজকে রয়েছে সহিহ বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি উমরা করে, উমরা এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝখানে সকল গুনাহ ক্ষমা করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর, আর যে ব্যক্তি হজ্জ মাবরুরা করে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এই দুইটা বিষয় জানলাম, উমরা এবং মসজিদের ইতিহাস। এখন আমরা জানবো রুদ্দুল মুখতার এবং ফতোয়া শামীর মধ্যে রয়েছে আমরা যে নামাজ, আমি গত জুমা বা আগে জুমা আলোচনা করেছিলাম আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে। আমি বলেছিলাম ফজরের নামাজ প্রথম কে পড়েছিল? ভুলে গেছেন? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ফজরের নামাজ 2 রাকাত পড়েছিল। এরপর ফজরের নামাজের পর কিসের নামাজ? কথা বলুন আপনারা। এখন তাসবিহ পড়েন না, আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, এখন আমার দিকে তাকাবেন, আমার আলোচনা শুনবেন, এটা হচ্ছে বড় ইবাদত, ঠিক কিনা? আমি তো বারবার বলেছি, আপনারা তাসবিহ শুনলে আমার আলোচনা শুনবেন না, তো আমার আলোচনা বুঝবেন না। তাহলে ফজরের নামাজের পর কিসের নামাজ? জোহরের নামাজ। সেই জোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয় রাকাত? 4 রাকাত। এরপর কিসের নামাজ? আসরের নামাজ। সে আসরের নামাজ পড়েছিল নবী ইউনূস আলাইহিস সালাম এবং নবী সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এরপর কিসের নামাজ? মাগরিবের নামাজ। মাগরিব নামাজ পড়েছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এরপর কিসের নামাজ? এশারের নামাজ। এশার নামাজ শুধু আমি 4 রাকাত ফরজের কথা বলতেছি। ফরজ পড়েছিল নবী মূসা আলাইহিস সালাম। তাহলে ফজর গেল, জোহর গেল, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের
4 রাকাত ফরজ নামাজ পড়েছিল নবীরাই, তাই সেই নবীদের সুন্নত আদায় করতে গিয়ে আমার নবী পড়েছিল। কিন্তু আমার নবী আরেকটা বেশি পড়েছিল, কাছে বিতরের নামাজ, সুবহানাল্লাহ। এবং আমার নবী বিতরের নামাজ পড়েছে। বিভিন্ন নবীদের প্রত্যেক ফরজ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে বলেছে, হে নবী, তুমি যেহেতু আমার নবীদের প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়েছো, তাই আমি তোমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের মধ্যে আগে এবং পরে সুন্নত এবং নফল নামাজ আমি লাগাই দেব, কিয়ামত পর্যন্ত যেন তোমার উম্মতরা পড়তে থাকে এবং তোমার কাছে যেন সওয়াব পৌঁছতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জোহর নামাজ কেন পড়লো, আসর নামাজ কেন পড়লো, এটা ধারাবাহিক আলোচনা যখন ওই নবীর জীবনী আলোচনা তখন করব। আমরা যেহেতু নবী আদম আলাইহিস সালামের জীবনী আলোচনা করতেছি, উনি কেন ফজর নামাজ আদায় করেছিল। দেখেন, আমরা নামাজ পড়ি দুইটা কারণে পড়ব। একটা হচ্ছে আমরা যখন কোনো কিছু নিয়ামত পাবো, নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহর কাছে কি করব, নামাজ পড়ব। অথবা আমরা যখন কোনো মুসিবতে থাকবো, কোনো পেরেশানি থাকবো, তখনও যদি আমরা নামাজ আদায় করি এবং ধৈর্য ধারণ করি, সেই নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে কি চাও, সাহায্য প্রার্থনা করো। তাহলে আমি দিকে যাচ্ছি না। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাই দিলেন একটা ফল খাওয়ার কারণে, এটা দুঃখের বিষয় না সুখের বিষয়? কথা বলুন। দুঃখের বিষয়। এই কারণে, এবং ওনাকে যখন দুনিয়াতে যখন পাঠাইছিল তখন সময়টা ছিল রাত। কি ছিল? রাত। এখন সারা রাত কিভাবে অতিবাহিত করবে? এটি জান্নাত থেকে বের হয়ে গেল, তখন আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করতেছে, পেরেশানের মধ্যে আছে। তখন উনি কি করলো, হত অপেক্ষা করতে করতে যখন একটু ফজর হলো, সুবহে সাদিক হলো, উনি আল্লাহর দরবারে শুকরানা স্বরূপ 2 রাকাত ফজর নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে উনি ফরজ নামাজ করেছিল 2 রাকাত, তাই আল্লাহ এটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কি করে দিল, ফজর নামাজ ফরজ করে দিল। তাই আমরা ফজর নামাজ কি সকালে পড়ি না রাত্রে পড়ি? হ্যাঁ, সকালে পড়ি। যদিও বা সকাল, এটা কিন্তু সকালেও না রাত্রেও না, একটু অন্ধকারের মধ্যে পড়ি, ঠিক কিনা? তাহলে আদম আলাইহিস সালামের সেই জন্য আমরা 2 রাকাত ফজর নামাজ কি পড়ি। আর আমরা যদি ফজর নামাজ আদায় করি, তাহলে আমাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত, এবং সেই নবীরা যে সওয়াব পেয়েছে নামাজ আদায় করে, এবং আমরাও সেই সওয়াব পাবো, এবং আমাদের সেই সওয়াবগুলো আদম আলাইহিস সালাম সহ সকল নবীদের রওজার মধ্যে আল্লাহ পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ পড়লে লাভ আছে কিনা? শুধু ফজরের নামাজ না, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, সেই সুন্নতের কত ফজিলত জানেন? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং যত কল্যাণ, যত বরকত তোমার রয়েছে, এর চেয়ে সবচেয়ে বেশি বরকত, সবচেয়ে বেশি কল্যাণ, সবচেয়ে বেশি ফজিলত হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। বরকত। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের যদি এত শান হয়, তাহলে ফরজের কত শান হবে। তাহলে আমরা ফজরের নামাজ পড়বো কিনা? কথা বলে না। বলে হুজুর ওয়াইজ করেন, কিন্তু নামাজ পড়বো না। এখন আমরা নামাজ পড়তে পারি না কেন? আচ্ছা, সেদিকে যাচ্ছি। এর আগে একটা কথা বলি, নামাজ কয় প্রকার? কথা বলে না। নামাজ কয় প্রকার? 4 প্রকার। নামাজ কয় প্রকার? 4 প্রকার। এগুলো হচ্ছে আসলে বেসিক জ্ঞান, যেগুলো মাদ্রাসার মধ্যে যারা ইবতেদায়ীতে একদম 1 2 3 4 5 পড়ে, ওদেরকে এগুলো শেখানো হয়। আমরা হয়তোবা এগুলোর মধ্যে পড়তেছি না বিধায় এগুলো আমরা জানি না, অথবা কেউ জানলেও ভুলে গেছি। নামাজ কয় প্রকার? এই ছেলেরা, তোমরা দুষ্টামি তো সবাই এদিকে আসো, এদিকে দেখো। 4 প্রকার। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। ফরজ আবার 2 প্রকার। কি কি? ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে আমরা যে 5 ওয়াক্ত নামাজ, এগুলো ফরজে আইন। আর ফরজে কিফায়া হচ্ছে জানাজার নামাজ। সুবহানাল্লাহ। কিসের নামাজ? জানাজার নামাজ ফরজে কিফায়া। মহল্লা থেকে, এলাকার মধ্যে থেকে যে কোনো একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে।
আর যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে, এটাকে বলে ফরজে কিফায়া। আর জুমার নামাজ কি? ফরজে আইন, সবাইকে পড়তে হবে। এরপর আরেক নম্বর হচ্ছে কি? ওয়াজিব নামাজ। কিসের নামাজ? প্রথম বললাম ফরজ, ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। 2 নম্বর হচ্ছে ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজ কোন কোন নামাজ? কথা বলে না। 2 ঈদের নামাজ। কিসের নামাজ? 2 ঈদের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ এবং ঈদ উল আজহার নামাজ কি? ওয়াজিব নামাজ। আরেকটা নামাজ আছে ওয়াজিব, সাহেব আপনারা বলেন, আর কথা বলে না। বিতিরের নামাজ। বিতির নামাজ কি? ওয়াজিব। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে সুন্নত নামাজ। কি নামাজ? সুন্নত 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজের আগে কিছু সুন্নত আছে, আবার কিছু নামাজের পরে সুন্নত আছে। সুন্নতে ইনশাআল্লাহ আরেক সময় আলোচনা করব, কিন্তু অতটুকু জানেন সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা নামাজ সুন্নত অবশ্যই পড়তে হবে, না পড়লে গুনাহগার হবে। সুন্নতে জায়েদা আমরা পড়ব, মাঝে মধ্যে যদি গ্যাপ যায় না পড়ি তাহলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু একেবারে ছেড়ে দিলে এটা কিন্তু মুআক্কাদের কাছাকাছি চলে যাবে। তাহলে 4র্থ নম্বর কি? নফল। 4র্থ নম্বর কি? নফল নামাজ। আমরা তো জানি বাকিগুলো নফল নামাজ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এখন গেল নামাজ কয় প্রকার? 4 প্রকার। এরপর আসুন নামাজ কয় ওয়াক্ত? বলেন বড় করে, কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? তো এটা কি বলেন? আমরা তো এতদিন জানি 5 ওয়াক্ত, তো আজকে 6 ওয়াক্ত কেন? তাহলে আজকে জেনে নেন, বিতরের নামাজ হচ্ছে এটা আলাদা একটা নামাজ। বিতরের নামাজ কি? আলাদা একটা নামাজ। বিতরের নামাজ পড়েছিল সর্বপ্রথম কে? আমার নবী। অন্য কোন নবীরা বিতরের নামাজ পড়ে নাই। বাকিরা আমি যে ইতিহাস বললাম, প্রত্যেকটা নবী ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা বিতরের নামাজ পড়েছিল শুধু আমার নবী। সেই জন্য বিতরের নামাজ একটা আলাদা একটা নামাজ। বিতরের নামাজের সময় আমার নবীর তাহাজ্জুদের নামাজ আমাদের নবীর ফরজ ছিল, তাই আমার নবী বিতরের নামাজ পড়তো গভীর রাতে। গভীর রাতে বিতরের নামাজ পড়ে তারপরে কি পড়তো? আগে তাহাজ্জুদের নামাজ পড়তো, তারপর বিতরের নামাজ পড়তো। তো উম্মতরা পড়তে পারবে না বিদায়, যেখানে এশার নামাজ পড়তেছে না, যেখানে ফজর নামাজ পড়তেছে না, এখানে বিতরের নামাজ কোথায় পড়বে? সেই জন্য বিতরটা এশারের মধ্যে নিয়ে আসছে। তাহলে আমরা আজকে একটা নতুন কথা জানলাম, নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। ওই 6 ওয়াক্ত নামাজ আমরা 5 ওয়াক্ত পড়তেছি, এই বিতরটা এশারের মধ্যে ডুবে দিয়েছে, ঠিক কিনা? তাহলে তাই আপনাদের দৃষ্টিতে নামাজ জানতে পারলাম 5 ওয়াক্ত, ঠিক আছে, আপনাদের কথাও ঠিক আছে। তাহলে এশারের ভিতর কি রয়েছে? নামাজ, বিতর রয়েছে। এখন আসি, বিতরের নামাজ কয় রাকাত? হ্যাঁ না, বিতরের নামাজ না, এশারের নামাজ কয় রাকাত? কেউ বলে 8 রাকাত, কেউ বলে 9 রাকাত। অধিকাংশ ইমামদের মতে, আপনারা পড়েন বা না পড়েন, হ্যাঁ, অধিকাংশ ইমামদের মতে বিশুদ্ধ কিতাবের অনুযায়ী বিতরের নামাজ 17 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? 17 রাকাত। মাথায় গেঁথে রাখেন, বিতরের নামাজ কয় রাকাত? 17 রাকাত। আপনারা হয়তো বা 4 রাকাত, 9 রাকাত, 12 রাকাত, 15 রাকাত করে চলে যান, কিন্তু আপনাকে একজন মুমিন হিসেবে আপনাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। কয় রাকাত? 17 রাকাত। যেহেতু বিতরের একদম শেষের দিকে, বিতরের নামাজের পর আমরা 2 রাকাত শফিউল বিতর করি, ঠিক কিনা? সেগুলো 17 রাকাত। 17 রাকাত কেন বললাম, বলছি এটাও আপনাদেরকে বলতেছি। এখন আমরা আসি 5 ওয়াক্ত নামাজ বা 6 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? আর কথা বলে না। ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। তাহলে এটা মাথার মধ্যে বুঝবেন আপনারা, এশারের নামাজ 17 রাকাত, ফরজ নামাজও 17 রাকাত। সুবহানাল্লাহ। এশারের নামাজ কয় রাকাত? 17 রাকাত। আর ফরজ নামাজ, ফজর নামাজ না, ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। কিভাবে দেখেন, ফজরের 2 রাকাত বাদে আমরা আগে যাই জোহরের 4 রাকাত কি ফরজ আছে না, তারপরে আসরের 4 রাকাত ফরজ। কত রাকাত হয়েছে? 8 রাকাত। যে ব্যক্তি
জোহরের 4 রাকাত এবং আসরের 4 রাকাত পড়বে, কয় রাকাত? 8 রাকাত নামাজ পড়বে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে এগুলো বিস্তারিত বলতেছি না। এখন আসুন, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। এশারের ফরজ নামাজ কয় রাকাত? 7 রাকাত। 4 রাকাত। 4 দিনই কত হয়েছে? 7। জাহান্নামের দরজা কয়টি? 7টি। যে ব্যক্তি 7 রাকাত ফরজ নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আসুন, কিসের নামাজ? 15 রাকাত গেছে, এরপর 2 রাকাত ফজরের নামাজ আছে। ফজরের নামাজটা রাতেরও নামাজ না দিনেরও নামাজ না, আমি বলেছিলাম। তা রাতেরও না, দিনের আর দুটার মাঝখানে, যদিও বা ফজর থেকে শুরু হয়, কিন্তু একটু একটু যখন অন্ধকার থাকে তখন আমরা ফজর নামাজ কি আদায় করি। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলার ওই ব্যক্তির জন্য সারাদিন যত কল্যাণ রয়েছে, যত বালাই রয়েছে, ওই ব্যক্তির আমল নামে লিখবে। যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, সুবহানাল্লাহ। তাহলে আমরা ফজর নামাজ পড়ার লাভ আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বো কিনা? সবাই বলে ইনশাআল্লাহ পড়বো। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। ফজর গেল ঘুমের মধ্যে, জোহর গেল কাজে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর গেল কাজে। আসর গেল খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে। এশা চলে যাই, এটা আমি লিখেছি। এশা চলে যাই, ফেসবুক, ইন্টারনেট, টিভির বিভিন্ন সিরিয়ালে। এভাবে অর্ধেক রাত কেটে যায় বাকিটা, ঠিক কিনা? এভাবে যাই। রাতের নামাজটা আমরা যাই ফেসবুক, নেট, ইউটিউব এবং টিভির বিভিন্ন চ্যানেলে, ঠিক কিনা? এবং চ্যানেলের মধ্যে, ইউটিউবের মধ্যে আমরা মুসলমানরা দেখি যেগুলো হিন্দুদের চ্যানেল, ঠিক কিনা? কি দেখি আমরা? টিভি তো একসময় আমরা বলেছিলাম, ছোটবেলা আমরা শুনেছি টিভি দেখা যাবে না, ঠিক কিনা? আর এখন সে কথা বলা যাবে না। এখন কি বলবো? টিভি দেখা যাবে, টিভির মধ্যে ভালো জিনিস আপনারা দেখবেন, ঠিক কিনা? নাতে রসুল দেখবেন, মাহফিল দেখবেন। মাঝে মধ্যে সারা পৃথিবীর খবর করে নেওয়ার জন্য টিভিও সংবাদগুলো দেখা যায়। যদিও বা সংবাদের মধ্যে বেগানা মহিলারা রয়েছে, ঠিক কিনা? কিন্তু এরপর আর আমরা মুসলমান হয়ে হিন্দুদের, বিধর্মীদের, সনাতন ধর্মদের আমরা বিভিন্ন নাটক দেখতেছি। তাদের কপালের মধ্যে রয়েছে কি সিন্দুক, ঠিক কিনা? তা আপনি মুসলমান হয়ে আপনি কিভাবে দেখেন? অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা কি পবিত্র না অপবিত্র? কথা বলুন আপনারা। মুশরিকরা অপবিত্র। আমরা কি আমাদের মধ্যে আমরা কি এটা পছন্দ করি যে হিন্দুরা যে দেবী মূর্তি পূজা করে, সেই মূর্তিরা, সেই দেবীটা আমরা আমার গণের মধ্যে এনে রাখবো? আপনাদের মধ্যে কে কে পছন্দ করে হাত তুলে বলেন। কথা বলে না। কে পছন্দ করে না? তো এটা যদি পছন্দ না করেন, আপনারা যে হিন্দুদের যে ছবি দেখেন, নাটক দেখেন, তাদের কপালের মধ্যে সিন্দুক রয়েছে, তাদের নাটকের মধ্যে যে মূর্তিগুলো দেখায়, এগুলো কিভাবে আপনারা দেখেন? দেখায় না? নাটকের মধ্যে দেখায় না? আপনারা বলছেন আপনি কিভাবে দেখবেন? ছোটবেলা আমরা দেখেছি, আমরা না দেখলে আপনাদেরকে বলবো কিভাবে, ঠিক কিনা? আমরা দেখছি বিনা আপনাদেরকে কি বলতেছি। তাহলে আজকে থেকে সবাই নিয়ত করে নেন, আমরা টিভি দেখলো, নাতে রসুল দেখবো, মাহফিল দেখবো, হিন্দুদের কোন চ্যানেল আমরা দেখবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাদের পরিবার, মা বোনদেরকে, ছেলে মেয়েদেরকে বলবেন। আমি একবার আমার বোনের ঘরের মধ্যে, আমি আমার কথা বলি, আমি একদিন সকালে আমার ঘরের মধ্যে, আমার বোনের ঘর আমি গিয়েছি, দেখতেছি নাটক চলতে, আজকে কয়েক বছর আগে
হিন্দুদের নাটক। আমি সাথে আমার বোনকে বলছি, তুমি যদি এই জিনিসটা যদি আগে ঘরের মধ্যে দেখো, আমি তোমার ঘর আর কোনোদিন আসবো না। তা আপনারা এরকম করতে পারবেন না? এরপর থেকে আমার বোন ওয়াদা করছে আমি আর দেখবো না, আর এখনো দেখে নাই। এমন হয়তো আমার নাটক, বাংলা নাটক বা অন্যান্য কিছু দেখে, যদিও বা গুণা, কিন্তু ওদের মতো তো না, ঠিক কিনা? সেটা আপনারা দেখবে না। সম্প্রতি গত শুক্রবার থেকে এই শুক্রবার আমি যে কয়েকটা জিনিস ফেসবুকে আমরা দেখেছি, আপনারা যারা ইয়ং জেনারেশন তারা দেখেছেন, বর্তমান এত বেশি জানা বেড়ে গেছে এবং মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে অপহরণ করে নিয়ে জানা করে মেরে ফেলতেছে। শুধু তাই নয়, এবং সনাতন ধর্ম কাফেররা, যারা কুফুর, যারা হিন্দু ধর্ম, এমন কিছু ছেলে আমাদের মুসলমান ধর্মের মেয়েদেরকে বন্ধু বানিয়ে এবং তাদের মধ্যে নিয়ে গিয়ে বিভিন্ন খারাপ কাজ করতেছে। শুধু তাই নয়, এবং তাদেরকে তাদের ধর্ম চলে যাওয়ার জন্য জোর করেছে এবং কেউ কেউ এরকম ধর্ম তো ত্যাগ করে ফেলেছে। উচ্চাওয়াজ বল নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে, আমার বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই সমস্ত ফাঁদে পড়বেন না। আপনাদের দুনিয়াতে আপনার মা বাবা, ভাই এবং বোন, এরা হচ্ছে আপনার আপন। কোন বন্ধু, এটা মুসলমান ধর্মের হোক বা সনাতন ধর্ম হোক, আপনি কোন বন্ধুর কোন ফাঁদে পড়বেন না। তাদের ফাঁদে পড়বেন, আপনি দুনিয়া বরবাদ, আখিরা বরবাদ। আপনি তাদের ফাঁদে চলে গেলে আপনার মা বাবাকে ছাড়তে হবে, আপনার ভাই বোনকে ছাড়তে হবে। সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। মেয়েদের মন কিন্তু একটু নরম, একটু মিষ্টি মিষ্টি কথা বললে তাদের কি হয়ে যায়। সেই জন্য আপনারাও, মা বাবাও সতর্ক থাকবেন মেয়েদের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা ফজর নামাজ পড়ি না কেন? ফজর নামাজ না পড়ার কয়েকটা কারণ আছে। আমার নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে এবং আমাদের বাবাদের যুগে আমরা দেখেছি, ছোটবেলায় যখন মানুষ এশারের নামাজ পড়ে, রাত 8টা 9টা হয়ে যায়, নামাজ পড়ে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, ঠিক কিনা? ঘুমিয়ে যেত। আপনারা যারা মুরব্বী আপনারা বলতে পারবেন, এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কি করতো? ঘুমিয়ে যেত। তখন তারা উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারতো, ফজর নামাজও কি আদায় করতে পারতো। আর এখন আমরা বর্তমান ছেলেরা 12টার আগে কেউ ঘুমায় না, ঠিক কিনা? কেন? কি করে? ওই ফেসবুক, ইন্টারনেট, টিভি এগুলো দেখে। তাহলে আপনি যদি 12টার পরে ঘুমান, রাত 1টা 2টা ঘুমান, তাহলে আপনি কিভাবে ফজরের নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা? তাহলে আপনাদেরকে ব্রেনের মধ্যে সেট করতে হবে, আমরা 12টা না, আমরা 10টা, সর্বোচ্চ 11টার মধ্যে আমরা ঘুমিয়ে যাব। আমরা যখন ঘুমিয়ে যাই, তাহলে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, যে ব্যক্তি এশারের নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবে, এবং সেই ব্যক্তির আমল নামায় অর্ধ রাত নফল ইবাদতের সওয়াব দিবে, এবং সে যদি ফজর নামাজ আদায় করে সারা রাত, ওই ব্যক্তির আমল নামায় নফল নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি করলে? এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজর নামাজ আদায় করবে। আর যে ব্যক্তি এশার নামাজ পড়লো না এবং রাত 1টা 2টা ঘুমালো, ফজর নামাজ তো দূরের কথা, এশার নামাজে পড়া নাই, তাহলে তার উপর, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং ফেরেশতারা অভিশাপ দেয়, লানত দেয়। এটা হচ্ছে নবীর কথা। এখন আসলে বিজ্ঞান কি বলে? এখন তো বর্তমান তো কোরআন ও হাদিস চেয়ে, কোরআন ও হাদিসের কথা চেয়ে বিজ্ঞানের কথা বেশি মানে, ঠিক কিনা? ডাক্তার বলতেছে আপনার হার্টে ঢুকেছে, ডায়াবেটিস হয়েছে, হ্যাঁ, কিডনি সমস্যা, এই সমস্যা। আপনি কি করেন? সকালে উঠে একটু হাঁটাহাঁটি করেন। কে বলতেছে? ডাক্তারে। 30 মিনিট 45 মিনিট আপনি হাঁটাহাঁটি করেন। আর আমার নবী বলতেছে, তুমি সকালে উঠে ফজর নামাজ পড়ো, ফজর নামাজ পড়লে তেমনি হাঁটাহাঁটি হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমরা যদি ফজর নামাজ পড়ি, এই যে আমরা ফজর নামাজ পড়লে আমরা রুকু করব, সিজদা দেব, নিজ বাঁধবো, উঠবো, বসবো, প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু কি ব্যায়াম, এক একটা কি ব্যায়াম। এখন আসুন, আমরা যদি রাত্রে দেরি করে ঘুমাই, তাহলে বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান বলতেছে যারা রাত্রে দেরি করে ঘুমায় তাদের স্মৃতিশক্তি কমে যায়, তাদের ব্রেনের মধ্যে মন মানসিকতা কমে যায়, তাদের ব্রেনটা খিটখিট হয়ে যায়, এবং তাদের হায়াত কমে যায়, এবং তাদের বিভিন্ন রকমের হার্টের, ডায়াবেটিসের, মানসিক বিভিন্ন বড় বড় রোগ সৃষ্টি হয়। অনেক কারণ, এর মধ্যে একটি কারণ রাত জেগে
যারা রাত 12টা 1টা 2টা ঘুমাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা আজকে থেকে নিয়ত করে নিই আমরা তাড়াতাড়ি ঘুমাবো, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা তো বর্তমান আমার নবীর হাদিস শরীফ, নবীর সুন্নতকে আমরা ভুলে গেছি। আমরা যেগুলো সুন্নত এগুলোকে বেদাত বলি, আর যেগুলো বেদাত এগুলোকে সুন্নত বলি, ঠিক কিনা? আমাদের দেশে কিছু বাতিল ফারকারা রয়েছে, বদমজাহাবি, বদ আকীদা, তারা কথায় কথায় বলে আমাদেরকে বেদাতি। কি বলে? বেদাতি। এটা কেন বলে? এটা 61 হিজরি থেকে আসলো। আজকে দেখেন, আপনারা মনে করতেন বেদাতি বলতেছে আজকে, 61 হিজরি থেকে। 61 হিজরি থেকে তারাই তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যারা বাহিনী ছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু যারা আশিক ছিল, নবীর আশিক ছিল, তারা যখন কোনো সুন্নত আদায় করতো বা এমন কোনো কাজ করত, তাদেরকে কি বলতো? বেদাতি বলতো। ওই কথাটা এখনো পর্যন্ত কি আবিষ্কার। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম হচ্ছে মদিনা ওয়ালার ইসলাম, ঠিক কিনা? কোন ইসলাম আসছে ভারত থেকে, কোন ইসলাম আসছে পাকিস্তান থেকে। কোনদিন ইনশাআল্লাহ সুযোগ আপনাদেরকে বলবো, আপনাদের যাদের জন্য পাগল হয়ে যাচ্ছেন তারা কোন ইসলাম প্রচার করতেছে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম। বরকত সুবহানাল্লাহ। বাকি ওয়াহাবি বলেন, জামাতি বলেন, মওদুদি বলেন, শিয়া বলেন, রাফিজি বলেন, হারজি বলেন, প্রত্যেকটা ফিরকা হচ্ছে মানুষের বানানো ফিরকা। একমাত্র আহলে সুন্নাত হচ্ছে কি? নবীর ফিরকা এবং সাহাবায়ে কেরামের ফিরকা, সকল আউলিয়া কেরামের ফিরকা। বরকত সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সুন্নাত কি করব? পালন করব। এর মধ্যে একটা সুন্নত হচ্ছে আমরা যে খানা খাই, ভাত খাই, খাওয়ার সময় হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি খানা খাওয়ার আগে, ভাত খাওয়ার আগে 1 চিমটি লবণ খাবে এবং খাওয়ার পর 1 চিমটি লবণ খাবে, এটা হচ্ছে নবীর সুন্নত। আরবিতে লবণকে আরবিতে মিলহুন বলে। যে ব্যক্তি এই কাজটা করবে, সাবাতা আশারা দাওয়াউন, ওই ব্যক্তির জন্য 70টি রোগের জন্য সেবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করলে? নবীর একটা সুন্নত পালন করলে। এবং 70টির মধ্যে একটা হচ্ছে যারা ডায়রিয়া, ঘন ঘন ডায়রিয়া আক্রান্ত হয়, তাদের জন্য কিন্তু এটা কি সেবা হবে এবং আল্লাহ তাদেরকে ডায়রিয়া থেকে হেফাজত রাখবে। এবং যাদের শ্বেতরোগ, কতগুলো শ্বেতরোগ আছে, তারা যদি এই আমলটা যদি 40 দিন করে, অন্তত কমের মধ্যে বেশি, আরো বেশি হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে শ্বেতরোগ যাদের আছে তাদেরকে থেকে সেবা দিবে। আর আমরা যারা সুস্থ আছি আমাদেরকে এই সমস্ত রোগ থেকে হেফাজত রাখবে। উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। কি করলে? লবণ 1 চিমটি খেলে। আবার দেখেন, আমরা যে যখন ডায়রি হই, পায়খানা হই, আমরা কি খাই? আমরা ওরসালাইন কি লবণ দিয়ে বানানো না চিনি দিয়ে বানানো? কথা বলুন, কি দিয়ে? লবণ দিয়ে। আবার কে বলো লবণ খেলে আবার প্রেসার বেড়ে যাবে। আপনি লবণ বেশি খেলে প্রেসার বেড়ে যাবে। বেশি কিছু করা যাবে না। শুধু তাই না, আপনি ভাত খাওয়ার সময় লবণ হয়েছে, এরপরও লবণ আরো বেশি বেশি খাচ্ছেন, তাহলে আপনার প্রেসার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার কিডনি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার রক্তটা দূষিত হয়ে যাবে। সেই জন্য লবণ বেশি খাওয়া যাবে না। এটা হচ্ছে আমার নবীর হাদিস শরীফ। বিজ্ঞান বলতেছে আমরা লবণ কম খাবো এবং মরিচ কম খাবো এবং তেল কম খাবো। কয়টা? বিজ্ঞান বলতেছে 3টা জিনিস আমরা কম খাবো, আমাদের রোগ সুগও কম হবে। সুবহানাল্লাহ। কম মানে একেবারে আপনি যত তরকারি রান্না করেন, লবণ একেবারে যদি না দেন তাহলে এটা স্বাদ পার পাবে না। হ্যাঁ, লবণ একটু কম হলে আপনি দিয়ে খেতে পারবেন, কিন্তু লবণ বেশি হলে আপনি দিতে পারবেন না। তাহলে আমার নবীর সুন্নত আমরা এটা কি পালন করব। আরো অনেক সুন্নত রয়েছে, যেমন মনে করেন মসজিদে নববীতে আমার নবীর ঘর ছিল। বর্তমান আমার নবী যেটা রওজা, এটা মসজিদের নববীতে। এটা কিন্তু আমার নবী দুনিয়া থাকা অবস্থায় এখানে বসবাস করত, আমার নবীর ঘর, ঠিক কিনা? অর্থাৎ দুনিয়া থাকা অবস্থায় আমার নবী যেখানে বসবাস করেছিল, ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমার নবী এখানে শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদের নববীর পাশে, একদম পাশে, ওইখানে আমার নবী বসবাস করত। যখন মসজিদে মুয়াজ্জিন একামত দিত, একামতের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলতো, কদ কামাতিস সালাহ, তখন আমার নবী হুজরা শরীফ থেকে বের হতো, ফরজ নামাজ আদায় করত। তাহলে আমরা এটার দ্বারা কি বুঝতে পারি? ফরজ নামাজের আগে যে সুন্নত আছে, এগুলো যদি আমরা উজু করে ঘর থেকে পড়ে আসি, আমরা যাদের ঘরে সুযোগ আছে
আমরা যদি এখান থেকে পড়ে আসি সুযোগ হলে, তাহলে আমাদের নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কি নামাজ? ফরজ নামাজের আগের সুন্নত, পরের সুন্নত না। ঠিক ইমাম সাহেবও ওনার আপন স্থানে আগের সুন্নত কি পড়ে আসবে, তো এটা হচ্ছে কি সুন্নত, নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। এখন কিছু কিছু ইমাম সাহেবরা পড়ে না, এখানে এসে পড়ে, কারণ কিছু কিছু মুসল্লি বলবে ইমাম সাহেব তো সুন্নত পড়ে না মনে হয়, সেই জন্য ফিতনা হবে, ফাসাদ হবে, সেই জন্য পড়ে না। না হয় নবীর সুন্নত তো ওইখান থেকে আগে সুন্নত পড়ে আসা। আরো অনেক কিছু বলার সুযোগ ছিল, আজকে এত সময় নেই, হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে আপনাদের মসজিদের মধ্যে একটা ফান্ড রয়েছে, প্রত্যেক মাসে নাকি 100, 500, 1000 এর টাকা দেওয়া হয়, দান করা হয়। আপনারা অনেকে নাকি দিচ্ছেন না, সেজন্য আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যদি মসজিদে যদি এগুলো না দেন, এটা মসজিদ চলবে কিভাবে? সেই জন্য আপনারা সবাই টাকা দিবেন, এবং দেশের পরিস্থিতি যেহেতু এখন সব দিক দিয়ে বেড়ে গেছে, সেটা আপনারাও টাকা বেশি করে দিবেন। এটা আমার কথা। 500 টাকা হলে 1000 টাকা দিবেন, 100 টাকা দিলে 200 টাকা দিবেন, এভাবে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আর আপনাদেরকে একটা মাসালা বলি, আমরা যে নামাজ পড়ব, নামাজের আগে এবং পরে কিছু ফরজ রয়েছে, যেগুলোকে কি বলে, নামাজের আগে এবং পরে 13টি মতন কি রয়েছে, ফরজ রয়েছে। আগের গুলোকে বলে শর্ত, পরের গুলোকে বলে নামাজের আহকাম। যেমন এর মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজের কাপড় পবিত্র হওয়া। কি হওয়া? নামাজের কাপড় পবিত্র হওয়া। 2 নম্বর হচ্ছে আমাদের শরীর পবিত্র হওয়া, এবং 3 নম্বর হচ্ছে নামাজের স্থান পবিত্র হওয়া। আবার কোন কোন কিতাবের মধ্যে 3টাকে একটা রেখেছে। শরীর পবিত্র হতে হবে, আমাদের কাপড় পবিত্র হতে হবে, যেখানে আমরা নামাজ পড়বো ওই নামাজও কি জায়গাও কি হতে হবে, পবিত্র হতে হবে। আচ্ছা, শরীর যদি পবিত্র হতে হয়, জায়গা যদি পবিত্র হতে হয়, যদি অপবিত্র নামাজ না হয়, যে মসজিদের ইমামের আকিদা বদ মাযহাব, যারা আল্লাহর শানে, নবীর শানে, যাদের অন্তর অপবিত্র, ঠিক কিনা, এই সমস্ত কথা বলার কারণে তাদের অন্তর কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এটা হচ্ছে ভিতরের, আমাদের এই পবিত্রতা বাহিরের পবিত্র যদি না হয়, নামাজ না হয়, ভিতরে যদি পবিত্র না হয়, নামাজ হবে না। এই সমস্ত ইমামের পিছনে নামাজ পড়লে হবে না, তাহলে ইমামের কলব কি হতে হবে, পবিত্র হতে হবে। তারপর এরপর আমাদের সতর্ক রাখতে হবে, আমাদের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত সতর্ক, এটা ডেকে রাখতে হবে। এরপর আমাদের কিবলামুখী হতে হবে, পশ্চিম দিকে আমরা কি পড়বো, নামাজ পড়বো। আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ দেখা যায়, যখন জিয়ারত করতে যায়, তখন মুর্দাকে পিছনে দিয়ে পশ্চিম দিকে হয়ে যায়। আপনারা দেখেন কিনা? শুনেন, নামাজের জন্য কিবলা শর্ত, নামাজের জন্য কি কিবলা শর্ত, ফরজ। আপনি পশ্চিম দিকে না, পূর্ব দিকে আপনার নামাজ হবে না। কিন্তু জিয়ারতের ক্ষেত্রে মুর্দার মুখ দিকে ফিরানো হচ্ছে সুন্নত। সুবহানাল্লাহ। জিয়ারত মানে সাক্ষাৎ। আমি আমার মার, আমার বাবার, আমার দাদার কবর জিয়ারত করতে গেলাম, আমি দোয়া দরুদ পড়েছি, কিন্তু যখন আমি দোয়া করতেছি মোনাজাত, ওনাকে ফিস দিয়েছি। এটা যেন না হয়। এগুলো হচ্ছে যারা গুমরাহ রয়েছে, পথভ্রষ্ট রয়েছে, এগুলো মানুষকে গুমরাহ করে ফেলতেছে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো হেফাজত রাখে। তাহলে আরটা কি, কিবলার দিকে হতে হবে। আরেকটা হচ্ছে সময় হতে হবে, নামাজের সময়, দুপুরের সময় দুপুরের নামাজ, ফজরের সময় ফজরের নামাজ ওয়াক্ত হতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এবং নিয়ত করতে হবে, নিয়ত করা হচ্ছে ফরজ। আমরা মুখে যেটা নিয়ত করি, নওয়াইতু নুসাল্লি আলিল্লাহ, এটা হচ্ছে সুন্নত, আর মনে নিয়ত করা ফরজ। এখানে মনোনীত কথা বলা হয়েছে। আজকে বাহিরে আলোচনা করলাম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ভিতরটা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি, যা শুনেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিয়ে এগুলোর উপর আমল করার তৌফিক দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।